বাংলাদেশে যেহেতু এখন শীতে পড়ার জন্য এবং বিদেশে যেহেতু যাব বিদেশে পড়ার জন্য বাচ্চাদের জন্য যে শপিংগুলো করেছি শপিংগুলো গুছিয়ে চলে গেলাম ননদের বাসা দাওয়াত খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমাদের চারজনের শপিংগুলো যেগুলো করেছি সবগুলো একসাথে এনে খাটের মধ্যে রেখে দিয়েছি, কারণ একসাথে গুছাবো। যেগুলো রেখে যাবো ওগুলো বাংলাদেশে থাকবে, আর যেগুলো বাহিরে নিবো এগুলো একসাথে গুছিয়ে প্যাকিং করব। বাচ্চাদেরকে ডেকে নিয়ে বললাম তোমাদের শপিং কোনগুলো তোমরা দেখে তোমাদেরগুলো নিয়ে আসো। যদিও আমি বেছে সুন্দর করে সাইড করে রেখে দিয়েছি, ওরা দেখে বুঝে গেছে নিয়ে আসছে। ওদেরকে বললাম তোমাদের শপিং তোমরা টেনে টেনে সামনে নিয়ে আসো। ওরা দুইজনে আসলে খুবই টায়ার্ড, কারণ এতগুলো শপিং দুইজনে হাতে নিতে পারতেছে না। অনেক কষ্ট করে সামনে নিয়ে আসছে দুইজনে টেনে টেনে এনে। ছেলে বলতেছে ছেলেগুলা সে নিজে ওপেন করবে, যেহেতু সে বলছে তাকে দিয়ে ওপেন করাচ্ছি। আলহামদুলিল্লাহ আমার ছেলে কত সুন্দর করে প্রত্যেকটা একটা একটা করে বের করে আমাকে দেখাচ্ছে। দেখেন আপনারা দেখে বলবেন তো কেমন লাগছে। সে প্রথম উইন্টারের যে কালেকশনগুলো এগুলো দেখাচ্ছে, কারণ এগুলা বাংলাদেশে পরার জন্য নিয়েছি, তারপরে বাহিরে যেহেতু যাবো ওইখানের জন্য নিয়েছিলাম। কিন্তু ওইখানে নাকি প্রচুর গরম, আমরা যেখানে যাচ্ছি ওইখানে যেহেতু গরম আমি প্রথম বুঝতে পারি নাই, সেজন্য একসাথে কিনে নিয়ে আসছি। পরে যখন শুনলাম আমরা যেখানে যাচ্ছি ওইখানে গরম, সেজন্য কিছু শর্ট নিয়েছি, শর্ট গেঞ্জি, টি শার্ট এবং শর্ট প্যান্ট নিয়েছি যেন ওইখানে গেলে পরাতে পারি। যেগুলো গরমের জন্য নিয়েছি উইন্টারে পরার জন্য এগুলো বাংলাদেশে রেখে যাব। বাংলাদেশে যদি আসি, আসার পরে যদি শীত পায় তাহলে পরবে। আমি কিছু নিয়েছি ইউলো থেকে, কিছু নিয়েছি রাইস থেকে, কিছু ওয়াও থেকে, কিছু নিয়েছি ইজি থেকে। আসলে শপিং করাটা এতটা ইজি না, আমি 1 মাস ধরে এগুলো খুঁজে খুঁজে বের করছি। যেহেতু কিছু মেসিং আছে, মেসিংয়ের কাপড়গুলো আমরা একই রকম পরবো, সেজন্য খুঁজে বের করে এগুলা কিনতে যে কতটা কষ্ট হয়েছে আসলে এটা ভুলে বোঝানোর মতো না। যাই হোক আলহামদুলিল্লাহ তারপরও পেয়েছি আমি যেটা চেয়েছিলাম মেসিং করার জন্য। আলহামদুলিল্লাহ আমরা 4 জনের জন্য কিনতে পারছি। আমার ছেলে তো মহা খুশি, তার জন্য এতগুলো শপিং করছি। আর এই ক্রক্সগুলো হচ্ছে ওর ফুফি বিদেশ থেকে নিয়ে আসছে, এগুলো সে দেখাচ্ছে, কারণ এগুলো সে নিয়ে যাবে ওইখানে পরার জন্য। যাই হোক ছেলের শপিং শেষ, মেয়ে চলে আসছে মেয়েরগুলা দেখানোর জন্য, কারণ তার ভাই যেহেতু তার ভাইয়েরগুলা দেখিয়েছে সে বলতেছে আমারগুলো আমি দেখাবো, আমারগুলো আমি ওপেন করব। কি আর করার, মেয়ের কথা রাখতে হচ্ছে। মেয়ে একে একে সবগুলো বের করতেছে। প্রথম যে প্যান্টগুলো এবং টি শার্টগুলো নিয়েছি এগুলো নিয়েছি রাইস থেকে। রাইসের কাপড়গুলো এত কমফোর্টেবল, একটু প্রাইসটা বেশি কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে, সেজন্য আমি মেয়ের প্যান্ট, আমার প্যান্ট, কিছু টি শার্ট রাইস থেকে নিয়েছি। মেয়ে একটা প্যান্টের সাথে শর্ট টি শার্ট চেয়েছিল ওটা পরার জন্য, কিন্তু এটা খুঁজতে খুঁজতে চট্টগ্রাম শহরের সব শপিং মলে খুঁজেছি কিন্তু পাইনি। লাস্টে রাইসে গিয়ে পেয়েছি। যাক আলহামদুলিল্লাহ মেয়ের ইচ্ছাটা ফিল আপ করতে পারছি। এই প্রত্যেকটা টি শার্ট এবং প্যান্ট নিয়েছি ইউলো থেকে, কিছু ইউলো থেকে নিয়েছি। ইউলোর টি শার্টগুলো এত সুন্দর, টপসগুলো অনেক সুন্দর। ইউলোর কাপড়ের কোয়ালিটি অনেক সুন্দর, আবার ডিজাইনও অনেক সুন্দর, কিন্তু দামটা অনেক বেশি। আমি বেশি নিয়ে নেই, মেয়ের জন্য নিয়েছি, আমার জন্য নিয়েছি, যেটা প্রয়োজন ওইটা নিয়েছি, প্রয়োজনের বাইরে নিয়ে নেই, কারণ যেহেতু দাম বেশি এত অপচয় করা যাবে না, যেহেতু বিদেশ যাবো সেজন্য। আর কিছু গস কাপড় নিয়ে সেলাই করছি, যেহেতু রুমে পড়তে হবে, এখানে চট্টগ্রামে আসলে পড়তে হবে, যেহেতু কোচিংয়ে যায় সেজন্য কোচিংয়ের জন্য কিছু টপস 2 পিস দিয়েছি, সেলাই করছি। আর আমরা যেহেতু মেসিং করে একটা গাউন পরবো এখানে, সেজন্য মা মেয়ে আমরা সবাই যারা যাচ্ছি সবার জন্য গাউন সেলাই করছি। মেয়ে প্রথম মন খারাপ করছিল, কারণ তার ভাইয়ের জন্য অনেকগুলো শপিং করছি, কিন্তু পরে যখন সে ওপেন করতে এসে দেখছে তার জন্য অনেকগুলো করছি, সে তো মহা খুশি। মেয়ের জন্য কিছু টি শার্টও নিয়েছি, কারণ যেহেতু শীত আছে বা গরম আছে উভয়ের ক্ষেত্রের জন্য পড়তে পারে সেজন্য। আর এই ক্রসগুলো নিয়েছি অনলাইন থেকে, একটা পেজ থেকে নিয়েছি, যেহেতু আমার জন্য নিয়েছি, মেয়ের জন্য নিয়েছি, ছেলের আছে সেজন্য নিয়ে নেই, ওর বাবার জন্য নিয়েছি। আর এই ক্যাশগুলো নিয়েছি আরএক্স থেকে, যেহেতু আমরা আরএক্স ফ্যামিলি আরএক্স থেকে নিয়েছি। মেয়ের ক্যাশ ছিল না সেজন্য মেয়ের জন্য ক্যাশ নিলাম, কিছু টুপিও নিলাম ওইখানে পরার জন্য। এই ছিল ছেলে মেয়ের সুন্দর শপিং। আপনাদের কেমন লাগছে অবশ্যই মতামত দেবেন। শপিং গুছিয়ে চলে যাচ্ছি ননদের বাসা দাওয়াত খেতে, যেহেতু বাইরে যাব। ননদ নতুন ঘর করছে, 3 তলার ছাদ দিয়েছে এবং তার শ্বশুরবাড়ির সবাইকে বলেছে, আমাদের এদিকে বাবার বাড়ির সবাইকে বলছে, সেজন্য আমরা সবাই যারা পারছি তারা গিয়েছি দাওয়াত খাওয়ার জন্য। ওইখানে গিয়ে সবার সাথে দেখা হয়ে গেলো, কিউট কিউট বেবিদের সাথে। এটা হচ্ছে নাতনি, বাগ্নির মেয়ে, মাশাআল্লাহ অনেক কিউট। এটা ওর ছেলে, আর এটা আরেকটা বাগ্নির নাতনি নাতি। আসলে সবার সাথে দেখা হয়েছে, যারা পারছে তারা গিয়েছে। আর বিদেশে যাওয়ার আগে সবার সাথে দেখা হচ্ছে, এই একটা ঘরোয়া প্রোগ্রামে অনেক বেশি ভালো লাগছে। খাওয়ার সময় গেছে, আমরা যেহেতু একটু দেরি হয়ে গেছে যেতে, অনেকে খেয়ে ফেলছে। লাস্টে আমরা খেতে বসলাম খাওয়ার জন্য। আমার ননদ মাশাআল্লাহ অনেকগুলো আইটেম করছে, আমি মুখে বলতে পারতেছি না, আপনারা দেখে বুঝে নেবেন। অনেক অনেক আইটেম খাওয়ার পরে ডেজার্টও দিয়েছে, একটা খিরসা করছে সে নিজের হাতে। আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল খিরসাটা। যাক আমাদের খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া শেষ করে সবাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। খাওয়ার পরে আমরা যাচ্ছি ছাদে, যেহেতু ছাদের মধ্যে অনেক সুন্দর সুন্দর ফুলের বাগান আছে। আর এদিকে হচ্ছে বাচ্চারা কি সুন্দর খেলা খেলতেছে, দেখছেন ছোটবেলার স্মৃতি, ওদেরকে দেখলে মনে পড়ে। আমরা ছাদে চলে আসছি, ছাদে গিয়ে দেখলাম ওর অনেকগুলা ছাদ টপ ফ্লোরে সুন্দর সুন্দর গাছ আছে, ফুলের গাছ। এগুলো আরও বেশি ছিল, যেহেতু ওরা ঘর করতেছে এলোমেলো হয়ে গেছে। আমরা যখনই আমার ননসের বাসা যাই, ছাদে চলে যাই, সুন্দর ফটোশ্যুট করি। ওদের যে ফুলের গাছগুলো আছে, সবজি গাছগুলো আছে, ওগুলো দেখি। আর আকাশটা দেখি অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর সুন্দর ফুল ফুটছে। কিছু দেখলাম যে সবজি গাছও লাগিয়েছে, যখন এখানে পালং শাক লাগিয়েছে, এটা দেখে অনেক বেশি ভালো লাগছে। আর বিকেলে চাঁদ মামা ছিল, চাঁদ মামাটাও দেখলাম। আমরা অনেক গল্প করলাম, গল্প করে তারপর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আমরা বাসায় চলে আসবো, নিচে আসছি। আমার ননদ নাস্তা দিয়েছে, নাস্তা করলাম। নাস্তা করার
করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিছি। এই ছিল আমাদের বিদেশ যাওয়ার জন্য কিছু শপিং, ননদের বাসা দাওয়াত খাওয়ার সুন্দর মুহূর্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।